ফ্রি স্প্যান। আমরা এই ভিডিও থেকে দেখব যে আমরা যখন অনেক ডেটা নিয়ে কাজ করি তখন অনেক ক্ষেত্রে দরকার হয় যখন আমরা মাউসের স্ক্রল করব নিচে তখন কয়েকটা রো সবসময় ভিজিবল থাকবে। আবার আপনি যখন ডানে স্ক্রল করবেন তখন আপনি চাইবেন যে কয়েকটা কলাম সবসময় ভিজিবল থাকুক। এটাই হচ্ছে ফ্রি স্প্যান। আমরা দেখব ফ্রি স্প্যান কিভাবে সেট আপ করতে হয়। শুরু করছি। আমরা চাই যে আমাদের এই শীটের ১, ২, ৩, ৪, ৫ অর্থাৎ ৫টা রো এবং ১ অর্থাৎ এ, বি, সি এই ৩টা কলাম সবসময় ভিজিবল থাকবে। তাহলে আমাদের পয়েন্টারটা সেট করতে হবে D6 এ। অর্থাৎ পয়েন্টারটা আপনি যেখানে সেট করবেন তার উপরের রোগুলো এবং তার বামের কলামগুলো সবসময় ফ্রিজ থাকবে। যখন আপনি নিচে স্ক্রল করবেন তখন এই ১, ২, ৩, ৪, ৫ এই ৫টা রো হিডেন হবে না। আবার যখন আপনি ডান পাশে স্ক্রল করবেন তখন কলাম এ, বি, সি এই ৩টা কলাম সবসময় ভিজিবল থাকবে, হাইড হবে না। তাহলে আমরা পয়েন্টারটা সেট করব প্রথমে D6 এ। দেন আমরা যাব ভিউ থেকে ফ্রি স্প্যানস। দেন আমরা এখন এখান থেকে ফ্রি স্প্যানে ক্লিক করলাম। যখন আমি ক্লিক করলাম ফ্রি স্প্যানে তখন এটা ফিক্সড হয়ে গেল। এখন আমরা টেস্ট করব। আমি ডান পাশে মুভ করলাম। দেখেন এবিসি এই ৩টা কলাম সবসময় ভিজিবল থাকবে। আবার আমি যখন নিচে স্ক্রল করলাম তখন সব সময়ের জন্যই ১, ২, ৩, ৪, ৫ এই ৫টা রো ভিজিবল। দিস ইজ ফ্রি স্প্যান। যদি আমরা চাই যে আমরা ফ্রি স্প্যানটা আর রাখবো না, এটাকে রিমুভ করব, সেই ক্ষেত্রে আমরা ঠিক আগের মতোই একই জায়গাতে যাব। অর্থাৎ ভিউতে ক্লিক করব, দেন ফ্রি স্প্যান, তারপর একটু আগে কিন্তু এটা ছিল ফ্রি স্প্যান নামে, আর এখন আমরা পাচ্ছি এটাকে আনফ্রি স্প্যানস নামে। তাহলে আমরা ক্লিক করব আনফ্রি স্প্যানস, জাস্ট ক্লিক করলাম। দেখেন এটা রিমুভ হয়ে গেল। আর একদম ঠিক একটু আগে যেমনটা ছিল অর্থাৎ একদম র ডেটার মতো সেরকমটা হয়ে গেল। এখন আর কোনো ফ্রেজিং নেই।